হ্যালো এভরিওয়ান, আজকে এই যে দেখতে পাচ্ছ ক্র্যাব নিয়ে এসেছে। ক্র্যাবটাকে আমি বানাবো। ফার্স্টে নুন হলুদ দিয়ে পুরো ক্র্যাবগুলোকে মাখিয়ে রাখবো। তারপর আমি কড়াইতে সাদা তেলে এগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। জাস্ট হালকা ফ্রাই করবে, অতটা ভাজার কোনো প্রয়োজন নেই। শ্যালো ফ্রাই করে ওগুলো তুলে রেখে আমি ওই একটা বানানোর মশলাটা তৈরি করছি। কাশ্মীরি রেড চিলি প্লাস কাঁচা লঙ্কা 3টে, 10টা কোয়ার মতো রসুন আর একটা ছোট পেঁয়াজ আর আদা নিয়ে আমি পেস্ট করব। পেস্ট করার পর আমি কিছু আলু দিয়ে দিচ্ছি ওই তেলে। আলুটাও একটু হালকা ভেজে তুলতে হবে। আলু যায় না, কিন্তু আমি আলু দিই, সব রকম মাছের তরকারিতে আলু দিই। তারপর গোটা গরম মশলা আর একটা মশলা আছে যেটা হচ্ছে মিট মশলা, জিরে আর ধনে গুঁড়ো। তারপর ওই সেম তেলে আমি গোটা গরম মশলা, এলাচ, লং আর দারচিনি দিয়ে দিচ্ছি। তারপর তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি ওই ভেজে রাখা ক্র্যাবসগুলো দিলাম। তারপর ওই যে পেস্টটা বানিয়েছি পেস্টটা দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে সব মিক্স করে একটু কুক করতে হবে। তারপর আমি ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা মিট মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ছিল। তারপর আলুগুলো দিলাম। একটু ধৈর্য নিয়ে কষাতে হবে সব কিছু। তেলটা যখন আলাদা হয়ে যাবে আমি জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর এটা বয়েল হতে দেব। বয়েল হলে এটার ওপরে আমি একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি। ধনে পাতারও একটা ভালো ফ্লেভার আসে এটাতে। তারপর দেখো ভালো করে বয়েল হয়ে এটা গা মাখা ঝোল হয়ে গেছে। এবারে আমি এটা ভাতের সাথে সার্ভ করব। বাই বাই।